নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি। বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি রুমকি শুরু করছি বাংলার খবরকে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাজ্য সরকারের দুর্নীতিতে চাকরি হারিয়ে পথে বসেছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। এসএসসির অপদার্থতার বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন। এর মধ্যেই বিভাজনের খেলা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের মধ্যে ভাঙন ধরাতে অশিক্ষক কর্মীদের ভাতা টোপ তৃণমূল সরকারের। মমতার এই হঠকারী সিদ্ধান্তে ফের আইনি জটিলতা বৃদ্ধির আশঙ্কা বিজেপির। এসএসসি দুর্নীতির অভিযোগে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তারপর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। শুধু শিক্ষকদের চাকরি ফেরাতে কেন সুপ্রিম কোর্টে সওয়াল করল এসএসসি? রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হন অশিক্ষক কর্মীরা। এই অবস্থায় চাপে পড়ে তড়িঘড়ি ভোলবদল তৃণমূল সরকারের। নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে 2016 সালের এসএসসির যে সমস্ত অশিক্ষক কর্মচারীরা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির, তারা বৈঠকে বসেন। এই বৈঠকেই ভার্চুয়ালি থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করার বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা রিভিউ পিটিশনে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সি যারা আছে তাদের জন্যও যাব। এসএসসি ভবনের পর এবার শহীদ মিনারে চলছে চাকরিহারাদের অবস্থান। অন্যদিকে চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। মুখ্যমন্ত্রীর ভাতা প্রস্তাবে দ্বিধাগ্রস্ত চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিরা। এসছি তো আমাদের সকল যে সমস্ত কর্মীবৃন্দ আছে যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনা করবো, বা ডাইরেক্ট যদি আমাদের সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেবল হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট এখান থেকে করে নেব। নিজেদের যোগ্যতার পাওয়া সাম্মানিকের বদলে তাদের ভাতাজীবী বানানোর প্রতিবাদ অশিক্ষক কর্মীদের। ম্যাডাম, আমরা লাস্ট 7 বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি এবং সেটা আমরা কাজের মাধ্যমেই অর্জন করেছি এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি। কার্যত জোর করে প্রতিবাদের মুখ বন্ধের চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মানবিকতার সাথে বলতে পারি, ওরা হয়তো এখন ওয়েট করুক, তাহলে যখন রিভিউ হবে, রিভিউয়ে কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার জন্য, তাহলে ওদের ওয়েট করতে হবে। মুখ্যমন্ত্রীর এই হঠকারী সিদ্ধান্তে ফের আইনি জটিলতা বৃদ্ধির আশঙ্কা বিজেপির। কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চ চাকরি বাতিল করেছে। রাজ্য সরকার সেই আইনকে মানছেন। সেই আইনকে না মেনে আমার মনে হয় আরো বেশি আইনি জটিলতা বাড়াচ্ছে। আগামী দিনে এটা নিয়ে আবার একটা সমস্যা থাকবে। যে কোনো আন্দোলনকে এই বিভাজনের রাজনীতি দিয়েই দমন করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিচিত ছকেই চাকরিহারাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর হাতিয়ার ভাতা। তবে কোন খাত থেকে সেই ভাতা আসবে তা বোধহয় নিজেও জানেন না মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। কাশ্মীরের পেহেলগাঁওতে হামলার পর থেকে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জঙ্গল থেকে নদী তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। প্রতিশোধের আগুন বুকে নিয়ে অ্যাকশন মোডে ভারত। শনিবার 4 সন্ত্রাসীর বাড়ি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। হামলায় জড়িত 3 সন্ত্রাসীর বাড়ি গুড়িয়ে দেয় সেনা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৃজিতা এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। সরাসরি সৃজিতার কাছে জানতে চাইবো এই মুহূর্তের প্রস্তুত যে ছবি রয়েছে সেই ছবিটা। সৃজিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো ভারতীয় সেনা কতটা তৎপর এখনো পর্যন্ত, কি ছবি তুমি দেখতে পাচ্ছ?
রুমকি, আমি এটা বলতে পারি যে চূড়ান্ত তৎপরতা চলছে এই মুহূর্তে গোটা জম্মু কাশ্মীরের জুড়ে। মূলত পেহেলগাম কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে, উপরের দিকে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে চূড়ান্ত তৎপরতা। একদিকে সন্ত্রাসবাদীদের বাড়ি খুঁজে খুঁজে ভেঙে ফেলা হচ্ছে, এই ছবি আমরা কাল থেকে দেখাচ্ছি। আদিল, আসিফ, আজকে এহসান আহমেদ শেখ, এদের প্রত্যেকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে ফেলা হচ্ছে, সেই বাড়িতে আর কোনো অস্তিত্ব নেই। একদিকে যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আরেকদিকে আরো একটা বিষয়, আরো কিছু ইনফরমেশন যেগুলো ভীষণ রকমভাবে নজরে রাখার মতো। তার মধ্যে একটা হচ্ছে যে কারহাম্মা বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে বিভিন্ন বাংকার সাফাই করা হচ্ছে। বাংকার সাফাই করার কারণটা কি? বিশেষ কোনো প্রস্তুতি কি, বড় কোনো প্রস্তুতি কি, এই বিষয়টা কিন্তু বেশ কিছুটা ভাবাচ্ছে। এবং সেখানকার যারা গ্রামবাসী তারাও সমর্থন করছেন যে তারা নিশ্চিত থাকতে চান, সুনিশ্চিত থাকতে চান কাজে সেনা যে কাজ করছে সেই কাজে তারা সঙ্গ দেবে, সেই কাজে তারা তৎপর থাকবে প্রথমত। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে জম্মুতে, বারামুলায়, এই সমস্ত জায়গাগুলোতে যত সরকারি হাসপাতাল আছে, মেডিকেল কলেজগুলো আছে, সেই সমস্ত মেডিকেল কলেজগুলোতে অপ্রয়োজনীয় ছুটি বাতিল করা হচ্ছে। ডাক্তার, নার্স, সমস্ত স্বাস্থ্যকর্মীদের অপ্রয়োজনীয় ছুটি বাতিল করা হচ্ছে, কন্ট্রোল রুম খুলতে বলা হচ্ছে। এবং আবার অপরদিকে আমি আরো একটা বিষয় জানিয়ে রাখি, প্রয়োজনীয় যে ওষুধগুলো, যে প্রয়োজনগুলো ভীষণ রকম, যে ওষুধগুলো ভীষণ রকম প্রয়োজন, সেগুলো রাখতে বলা হচ্ছে। এই অ্যাক্টিভিটিগুলো প্রমাণ করছে এরকম যে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে ভারত। আমরা আজকে মোট প্রায় 5টা থেকে 7টা বাড়ি পুরো ডেমোলিস্ট করে দেওয়া হয়েছে, পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পেহেলগামে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস চলছে। পেহেলগামের মূলত যারা খরচট চালায়, ঘোড়া চালায়, এটাই তাদের জীবিকা, যারা বৈষ্ণব অব্দি নিয়ে যায় পর্যটকদের, এইরকম মানুষদের পেহেলগামে যে সকল মানুষদের বাড়ি রয়েছে তাদের বাড়ি ঘরে ঢুকে ঢুকে তল্লাশি হচ্ছে। এবং আমরা লেটেস্ট যে আপডেট পেয়েছি প্রায় 175 জনকে থেকে 128 জন। অর্থাৎ বড় যে একটা পদক্ষেপ বা প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে, সেই গোটা ছবিটা এই মুহূর্তে কিন্তু কাশ্মীর জুড়ে দেখা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৃজিত আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট কাশ্মীর থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এরই পাশাপাশি অবশ্যই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, ভারতের সহ্যের সীমা ছাড়িয়েছে পাকিস্তান। বাংলার এক বিএসএফ জওয়ানকে অপহরণ করে রেখেছে পাক রেঞ্জার। অপহৃত পিকে শাহ, উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। পাঠানকোট যাচ্ছেন অপহৃত জওয়ানের স্ত্রী সহ 4 জন সদস্য। স্বামীকে ফিরিয়ে আনতেই পাঠানকোট যাচ্ছেন তারা। বিএসএফ এর তরফে পিকে শাহকে দ্রুত ফিরিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। আপনাদের কিছু জানানো হয়েছে? শেষ আপডেট কি রয়েছে, ওনার শরীর কেমন রয়েছে? না স্যার, এটা নিয়ে কোনো আপডেট পাইনি আমরা, আমাদেরকে কিছুই জানানো হয়নি। শুধু এইটুকু বলছে মিটিং চল রা, তাতে ওনার সাথে টর্চার হচ্ছে কি হচ্ছে এখন ওরা কিছুই জানায়নি আমাদেরকে। ভারতীয় সেনা থেকে ওরা ফ্ল্যাগ মিটিং বার করছে, কিন্তু ওইখান থেকে আমরা, ওই পাকিস্তান তরফ থেকে কেউ আসছে না। তো যদি ওরা না আসে তাহলে তো মিটিংটা অ্যাটেন্ডই হতো। এটাই ভাবছি কি এখন অনেক কথা হলো, 4 দিন আমরা ওয়েট করলাম, সবাই বলছে হয়ে যাবে, ছেড়ে দিবে, কিন্তু আমরা কালকে হাওড়া থেকে বেরোচ্ছি পাঠানকোট জন্য, যেখানে ওনার পোস্টিং। কি করবে কিডন্যাপ করে? ওরা কি খবর নিতে পারবে ওর কাছে? আমি তো এটাই বুঝতে পারছি না। ও না কোনো ক্রাইম করেছে না কিছু করেছে, ওকে ধরে রেখেছে শুধু। কিছু খবর পেলেন মানে বিএসএফ থেকে? বা না, কিছু খবর পাইনি। আরে ফিরত আওয়াজ যায়, বাকি ভারত বসছে, পাকিস্তান বসছে না। ও মিটিংয়ে বসছে না, প্ল্যান মিটিংয়ে বসছে না। আমি দেখছি না, আমার কাছে কেউ বলছে না কিছু, শুধু এই শুনে যাচ্ছে কি মিটিংয়ে বসছে না। আপনারা যারা পরিবারের সদস্য, জানি নিঃসন্দেহে একটা টেনশন রয়েছে, শারীরিকভাবে ঠিক আছেন? না, শরীর ভাবও ঠিক নেই, আমি শরীর ভাবও ঠিক নেই। আমাদের হাত পা ভেঙে আবার বাড়িতে বসে রয়েছি, কি কখন ছেলে খবর আসুক কি রিলিজ হয়ে গেল, এই আশা করছি। এটাই আমি শুনতে চাইছি। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার তদন্তে এনআইএ। হামলায় নিহত সমীর গুহর বাড়িতেও যায় এনআইএর তদন্তকারী আধিকারিকরা। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে তদন্তকারীরা। চোখে জল নিয়ে প্রতিশোধের আগুন পরিবারের সদস্যদের বুকে। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের কাপুরুষোচিত হামলা। নিরস্ত্র হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি সন্ত্রাসবাদীদের। কালমা না পড়তে জানায় গুলিতে ঝাঁঝরা করা হয় হিন্দুদের। কে কে হিন্দু কালমা পড়ুন, কি আঙ্কেল বলুন,
দেখুন কালমা পড়তে জানেন, পুরো এখানে শুট আউট করে দিল। সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত বাংলার 3 সন্তান। ঘুরতে গিয়ে বাড়ি ফেরে বিতান অধিকারী, সমীর গুহ ও মনীষ রঞ্জন মিশ্রের নিহত দেহ। আগেই কাশ্মীরের হত্যাস্থল পরিদর্শন করে এনআইএর তদন্তকারীরা। তদন্ত নেমে এবার বাংলায় এনআইএর তদন্তকারীরা। শনিবার বেহালার কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর বাড়িতে যায় তদন্তকারীরা। এনআইএর তদন্তকারীদের 3 সদস্যের দল যায় বেহালার বাড়িতে। বেলা 12:30টার সময় মূলত বলা চলে যে এনআইএর 3 সদস্যের প্রতিনিধি দল আসে। যে কি ঘটনা ঘটেছিল সমীর বাবু স্ত্রী এবং মেয়ের কাছ থেকে তারা জানতে চায় যে আদৌ ঘটনাটা কি ঘটেছিল এবং সেই বয়ানগুলো রেকর্ড করা হয়। এদিন লালবাজারেও যায় এনআইএর তদন্তকারীরা। সন্ত্রাসী হামলার পর থেকে কাশ্মীরে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা। বাদ যায়নি জঙ্গল থেকে নদী কিছুই। উড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের বাড়ি। প্রতিশোধের আগুনে ফুঁসছে নিহতদের পরিবার থেকে দেশবাসী সকলেই। ঘরে ঢুকে মারতে হবে এই সন্ত্রাসবাদীদের, এই আওয়াজই তুলছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। রিপাবলিক বাংলা। কাশ্মীরে হিন্দু যাচাই করে পর্যটকদের গুলি সন্ত্রাসীদের। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান। পাশাপাশি হিন্দু ঐক্যের পক্ষেও সুর চড়িয়েছেন কার্তিক মহারাজ। কখনো মুর্শিদাবাদ, কখনো কাশ্মীর, বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় এবার মুখ খুললেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান। চোপড়ার ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠান থেকে সুর চড়ালেন তিনি। 1947 সালের আগে থেকে শুরু হয়েছে। এটা হবে, আমরা শিক্ষা নিয়ে নিই ইতিহাস থেকে, আমরা শিক্ষা নিয়ে নিই কোনো ধর্ম থেকে, কৃষ্ণের জীবন থেকে, রামচন্দ্রের জীবন থেকে, যা হওয়ার তাই হবে। পাশাপাশি তার গলায় উঠে আসে কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচারের ইতিহাসও। একবার ফুটবলের মতো, একবার লাঠি মারলো দিল্লির ফুটপাত, একবার লাঠি মারলো জম্মুর ফুটপাত। এই তো হচ্ছে আমার ফুটবল। সেকুলারিজমের নামে দীর্ঘদিন ধরে যে ভাড়ামি চলছে, সেই ভাড়ামিকেও নিশানা সন্ন্যাসের। আমার ধর্মের মধ্যে দলাদলি, আমার ধর্মের মধ্যে বিভীষণ, আমার ধর্মের মধ্যে কুলাঙ্গা, আমার ধর্মের শেকু আর মাকু, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না? কে বলবে এই কথা? আজকে এই কথা বলতে গিয়ে আমি 1000বার সাম্প্রদায়িক হতে যাই। হিন্দু ঐক্যের জন্য লড়াই করার হুঙ্কারও দেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান। আমার ধর্মের মানুষগুলোকে, আমি সনাতন ধর্মের অনুগামী মানুষদের তাদের ধর্ম আচরণের জন্য আমি প্রার্থনা করি। বাঙালিকে বিভক্ত করতে ডিভাইড অ্যান্ড রুল নীতি শুরু করেছিল ইংরেজরা। তারপর রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এই নীতিকেই হাতিয়ার করেছে। এবার সময় এসেছে নিজেদের ভালো নিজেদের বুঝে নেওয়ার। ঐক্যবদ্ধ হিন্দুই একমাত্র পথ। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ফের এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারী। জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অনুদান ফেরালেও বিজেপির দেওয়া ক্ষতিপূরণ গ্রহণ করলেন চন্দন ও হরগোবিন্দ দাসের পরিবার। ধুলিয়ান বেদবোনা এলাকার হিন্দুদের দুরবস্থার কথা মন দিয়ে শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওয়াকফ হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানের মতো এলাকা। প্রাণ বাঁচাতে অন্য জেলায় আশ্রয় নিতে হয় হিন্দুদের। শনিবার হাইকোর্টের অনুমতি নিয়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন বিরোধী দলনেতার। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতার। এনআইএ করার উপযুক্ত জায়গা আছে। এক একটা বাড়িতে কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে, বোমা যদি বিস্ফোরণ হয়, আগুন লাগানো হয়, এখানে কেন এনআইএ হবে? হিন্দু হওয়ার জন্যে জাফরাবাদে খুন হতে হয় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। নিহতদের বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার। রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দিয়েছিলেন দাস পরিবারের সদস্যরা।
এদিন সেই মানুষগুলোর পাশেই দাঁড়ালেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। ফের এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে সরব বিরোধী দলনেতা। মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস। আগামী পঞ্চায়েত নির্বাচনের পরে যেভাবে 5-6 মাস সেন্ট্রাল ফোর্স ছিল, এখানে আপাতত 6 মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত। জাফরাবাদ ছাড়াও হিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় যান শুভেন্দু। বেদবোনা গ্রামে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙা মন্দির এবং পোড়ো বাড়িগুলো ঘুরে দেখেন। দেখুন, সংবিধান থেকে সেকুলার শব্দ তুলে দেওয়া উচিত, হিন্দু রাষ্ট্র করা উচিত। সূচিতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান শুভেন্দু। 5টা দোকান ভেঙেছে, কারো বেশি ক্ষতি হয়েছে। কৌশিকের বাবার ওষুধ দোকান লুট হয়েছে। আমরা দেখতে এসেছিলাম, ইতিমধ্যে এফআইআরও করেছে। হিংসার পর এলাকায় গিয়েছেন রাজ্যপাল ও বিজেপি নেতারা। অথচ এত বড় ঘটনার পরও এলাকায় যাওয়ার সময় হলো না রাজ্যের প্রশাসনিক প্রধানের। তবে কি আগে থেকেই মানুষের ক্ষোভ আন্দাজ করতে শুরু করেছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। অন্যদিকে ফের বিজেপির কর্মসূচিতে বাধা। রানাঘাটে অতিরিক্ত পুলিশ সুপারের অফিস চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির মিছিল। শনিবার রানাঘাটে অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির, তাতেও পুলিশের বাধা এবং তাকে কেন্দ্র করেই তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপির কর্মসূচি ঘিরে তুলকালাপ, পুলিশ বিজেপি কর্মী ধস্তাধস্তি, তুমুল উত্তেজনা ছড়ায় রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরের বাইরে। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো, রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এদিন পথে নামে জেলা বিজেপি। রানাঘাট বিশ্বাসপাড়ায় বিজেপির কার্যালয় থেকে মিছিল যায় অতিরিক্ত পুলিশ সুপারের অফিস পর্যন্ত। পা মেলান সুকান্ত মজুমদার, জগন্নাথ সরকাররা। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করতেই ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। পরে ব্যারিকেড টপকে এগিয়ে যায় মিছিল। সব মিলিয়ে তৃণমূল সরকারকে দুষতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। যে দেবতা যে ফুলে খুশি হয় তাকে সেই ফুল দিন, লড়াই করুন। আর তৃণমূল কংগ্রেস নামক এই জিহাদিদের পার্টিটাকে আগামী 26-এর নির্বাচনে বিসর্জন দিন এবং বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির আমরা তৈরি করব। আর কতদিন পুলিশকে ব্যবহার করে জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করে যাবে প্রশাসন? নদিয়া থেকে পলাশ কান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাঁকুড়ার বিষ্ণুপুরে রামানন্দ কলেজে শোরগোল। কলেজে অনিয়মের অভিযোগে অধ্যক্ষের ঘরের বাইরে ধর্নায় বসে পড়েন অধ্যাপকেরা। অভিযোগ, কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আর্থিক অনিয়ম চলছে, যার সঙ্গে জড়িত অধ্যক্ষ। তাই অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি তুলেছেন তারা। একই সঙ্গে কলেজের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন প্রতিবাদী অধ্যাপকেরা। তাদের অভিযোগ, কলেজে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আর্থিক অনিয়ম চলছে। সেই অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা একত্রিত হয়েছেন এবং প্রিন্সিপালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন। ম্যাডাম দেখেন যে ওনার কার্যকলাপ নিয়ে যখন কেউ প্রশ্ন করছে তখনই তিনি অপছন্দের হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের যে ঠিকমতো ক্লাস হচ্ছে না, আপনি দেখছেন না, আপনার একটু দেখা উচিত। ক্লাস হচ্ছে না, টিচার অনেক টিচার আছে, এটা আমার বলা ঠিক নয়। তবু আমি মনে করছি যে কিছু টিচার তার সহায়তার আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছে, ম্যাডাম সেটাকে সাপোর্ট করছেন। অ্যাডমিনিস্ট্রেশনের মূলত প্রিন্সিপাল ম্যাডামের স্বজন পোষণ, উনি নিরপেক্ষতার সহিত অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন না। প্রশাসন চলছে, সেই প্রশাসনের মধ্যে ওনার স্বৈরাচারী মনোভাব প্রকাশ পাচ্ছে। উনি কিছু টিচিং নন টিচিং সহ কিছু জনকে কিছু আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে অনুগত শ্রেণী তৈরি করার চেষ্টা করছেন। আমি আজকে গভর্নিং বডির মিটিং আছে, প্রেসিডেন্ট স্যার আসছেন। মিটিংয়ের আগে ভাই আমি কিছু কথা বলবো না, না এটাও আছে, আরও অনেক এজেন্ডা আছে। অনুমতি অননুমতি কিছু ওরা জানিয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।